আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রিয় দর্শক, আজ আমরা এমন এক কাহিনী শুনব যা আমাদের অন্তরকে কাঁপিয়ে দেবে। এটি কোনো গল্প নয়, কোনো উপন্যাস নয়, বরং আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে সত্যি কাহিনী জানিয়েছেন সেটাই। জাহান্নামের ভয়ঙ্কর বর্ণনা, যা শুনলে মুমিনের চোখে পানি আসবে আর হৃদয় ভয়ে কেঁপে উঠবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন জাহান্নামকে আনা হবে তখন তার ৭০,০০০ লাগাম থাকবে, প্রতিটি লাগাম টানবে ৭০,০০০ ফেরেশতা। কল্পনা করুন, এক আগুনকে টানছে কোটি কোটি ফেরেশতা। কি ভয়ঙ্কর হবে সেই আগুন! আল্লাহ বলেন, জাহান্নামকে আমি এমনভাবে তৈরি করেছি তা দেখলেই মানুষ ও পাথর ভয়ে কাঁপতে থাকবে। জাহান্নামের ৭টি দরজা আছে, প্রতিটি দরজা নির্দিষ্ট এক শ্রেণীর মানুষের জন্য। এর প্রহরীরা হবে কঠোর, শক্তিশালী ফেরেশতা, যাদের হৃদয়ে দয়া থাকবে না। তাদের একজন প্রধান ফেরেশতার নাম মালিক। আল্লাহ বলেন, তারা মালিককে ডাকবে, হে মালিক, তোমার রব যেন আমাদের মৃত্যু ঘটায়। মালিক বলবে, তোমরা এখানেই থাকবে চিরদিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের এই আগুন যেটি দিয়ে তোমরা রান্না করো, এটি জাহান্নামের আগুনের ৭০ ভাগের একটি মাত্র অংশ। আমরা যে আগুনে হাত রাখতে পারি না, সেটির উত্তাপ যদি ৭০ গুণ বাড়ানো হয়, তখন কি সহ্য করা সম্ভব? আল্লাহ বলেন, তাদের খাবার হবে জাক্কুম গাছ। তারা তা খাবে, পেটে ভরবে, তারপর তাদের দেওয়া হবে ফুটন্ত পানি। আবার বলেছেন, তারা যখন তৃষ্ণার্ত হবে, তাদের দেওয়া হবে পুজ, যা তারা জোর করে খাবে। সেই ফুটন্ত পানি তাদের মুখ গলিয়ে ফেলবে, এমনকি অন্ত্র বেরিয়ে আসবে। তাদের পোশাক হবে আগুন দিয়ে তৈরি। তাদের মাথার ওপর ঢালা হবে ফুটন্ত পানি, যা তাদের চামড়া ও অঙ্গ প্রত্যঙ্গ গলিয়ে ফেলবে। কোনো কোনো মানুষকে শিকলে টেনে নেওয়া হবে, কারো গলায় পরানো হবে লোহার বেড়ি, কারো জন্য থাকবে তামার চাবুক, কারো বিছানা হবে আগুনের পাথর। আল্লাহ বলেন, তাদের গলায় পরানো হবে লোহার বেড়ি, তাদের টানা হবে ফুটন্ত পানির দিকে, তারপর নিক্ষিপ্ত করা হবে আগুনে। আল্লাহ বলেন, যখন তারা সেখানে নিক্ষিপ্ত হবে, তখন তারা ভয়ঙ্কর আওয়াজ শুনবে, আর তা উত্তপ্ত হয়ে ফুটে উঠবে। ফেরেশতারা জিজ্ঞেস করবে, তোমাদের কাছে কি রাসূল আসেনি? তারা বলবে, হ্যাঁ এসেছিল, কিন্তু আমরা অস্বীকার করেছি। তখন বলা হবে, আজ তোমাদের জন্য কোনো সাহায্য নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন দুনিয়ার সবচেয়ে সুখী মানুষকে আনা হবে, যে আল্লাহকে অস্বীকার করেছিল। তাকে এক মুহূর্তের জন্য জাহান্নামে ডোবানো হবে। তারপর তাকে জিজ্ঞেস করা হবে, তুমি কি কখনো সুখ পেয়েছিলে? সে বলবে, না হে আল্লাহ, আমি কোনো সুখ পাইনি। আল্লাহ বলেন, প্রতিবার তাদের চামড়া পুড়ে গেলে আমরা নতুন চামড়া দেব, যাতে তারা বারবার শাস্তি ভোগ করে। মৃত্যু তাদের কাছে আসবে না, শাস্তি চলতেই থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের সবচেয়ে হালকা শাস্তি হলো, কারো 2 পায়ের নিচে আগুন রাখা হবে, আর তাতে তার মস্তিষ্ক ফুটতে থাকবে। যদি এটিই সবচেয়ে হালকা হয়, তবে অন্যদের শাস্তি কেমন হবে তা আমরা কল্পনাও করতে পারবো না। জাহান্নামে যাবে তারা, যারা আল্লাহর সাথে শিরক করেছে, যারা নামাজ ছেড়েছে, যারা মানুষের হক নষ্ট করেছে, যারা সুদ খেয়েছে, মিথ্যা বলেছে, জুলুম করেছে। আল্লাহ বলেন, যারা নামাজকে অবহেলা করে, যারা জিনা করে, যারা অভাবীদের সাহায্য করে না, তাদের জন্য রয়েছে জাহান্নামের ওয়াইল। প্রিয় দর্শক, জাহান্নাম কোনো রূপক নয়, এটি বাস্তব। আমরা যদি নামাজ ছেড়ে দিই, গুনাহ করি, অবাধ্যতা করি, তবে সেই আগুন থেকে বাঁচা কঠিন হবে। কিন্তু সুখবরও আছে। আল্লাহ বলেছেন, যে ব্যক্তি ঈমান আনে এবং সৎ কাজ করে, আমি তাকে জান্নাতে প্রবেশ করাবো। তাহলে আসুন আমরা আজ থেকে তাওবা করি, নামাজ কায়েম করি, গুনাহ থেকে বাঁচি, মানুষের হক আদায় করি, আর আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করেন আর জান্নাতুল ফিরদাউস দান করেন।